কিতা ঘুমাইছি বেটি বাড়িত কত মাত মাতলাম একবার তোমারে ফাইলাম না খালিও নাই নাস্তা বানানে তো তুমি আসো ওখান বারোই আইতে ঘুমাই কিতা ঘুমাই তোমার এমন দরকার তাহলে সাহেব আপনার লগে আমার দরকারি তোরা মাত আছে কিতা বিষয়টা কিতা কিতা ব্যাপার তাহলে সাহেব আমার নন্দর ব্যাপারে আর কি মাই মাই প্লিজ মাই তোমার নন্দর ব্যাপারে আমি কেন রাস্তায় ঘাটে খুঁটা মারতাম পারতাম না বুঝছো আর যদিও মাতৃ গোমাই তোমার ননদরে আমি নিতাম আমার বুয়ার সংসার ইটা কোনো সুপারিশ করতে পারতাম না মাই দয়া করি শোনা মাই দেখ রাইনি আমরা তোমার খাল লাগিনি ফুয়ার বউয়ের অবস্থা হি আমার বউরে খান মন্ত দিল তাই হি আমার সংসার তো এমনি ভাঙ্গে এখন প্রায় ব্যাঙ্গে আর বুড়া বুড়া করে নিতে চাইব ওটা তো দেখলাম খাল লাগিনি ফুরি এক দুয়ারে দিয়ে বিয়াইন বারোইয়া আইসই আর দুয়ারে দিয়ে গিয়া তাই বারোইয়া দৌড়াইয়া গিয়া গেটর বাড়াইয়া খানা খানি করে দেখরাইনি তাই হারলো তাদের আইস আগ বড় খাল লাগিনি আইতে মুটি সির মু দেখ পাইনি আমি দেখ রাইনি আম্মা হে সুসনিয়ে কিলা খান ফোরা দে তুমি মনে করো নি আম্মা আমি আর এই সংসারও যাইতাম পারমু যাইতাম পারতাম না আমার হুর আইসলে আমার নিবার লাগে আর আইবানি আমার নিতা আর আইতা না জানে তো হর সুসনির চুল মুটি ধরে টানিয়া লইয়া উবা রাগ করিস না সব জিনিস রাগ করিও না তাই রে আইতে দে দেখোস না আমি করি কিতা আচ্ছা গো মাই ঠিক আছে তুমি যত কান কথা মাইছো তবে ই মাথান তুমি গরম মাতলাই না কেন গো মাই ইয়া তাহলে ওই সাহেব গরু আমি কিনা মাতমু আপনি তো জানেন আমার হরি আমার ননদে আমার দেখতে পারেন না আমার মাথা তো তারা সহ্য হয় ও আমি মারতাম পারছি না তারা আমার গাইলেই বা বুঝছেন ওটা তো অন্যই আমি আপনার কইছি বুঝছি গো মাই আচ্ছা ঠিক আছে তুমি যে কথা গুণ কইছো আমার আমি যাই একটু চিন্তা ভাবনা করি জি আচ্ছা যাই কি দেখো ভালো করে চিন্তা করবা তাহলে আচ্ছা আশা করি আচ্ছা যাই কি দেখো জি আসসালামু আলাইকুম কিতা গো খাল লাগিনি আমার বিয়ার পিছে পিছে আইয়া গেইটর বাড়া কিতা খানা খানি করলা কিতা কুমন্তর দিলে আমার ফুরির কথা আম্মা এটা কিটা মাত্রা আপনারা আমি কুমন্ত্রণা খানে দিতা তে তুমি আমার হরের খল লাগা খানে আইছো আসলে সুটাফা তোমার হরর মোবাইল ফালিয়ে তুইছিল আমি মোবাইল দেওয়া দাইছি বুঝছেন বেইমানি মাতার একটা সিস্টেম আছে আমরা মনে করছি বুঝি না কিন্তু আমরা সবটা বুঝি বুঝছেন তুমি কিতা লাগি আইছো আর কিতা অত সময় মারছো আমরা বুঝছি আমার বিশ্বাস করকা আমি অত সময় মারছি তাই না আমার বাপর বাড়ির কথা জিকাইরা আমার আব্বাই কিতা করেন না করেন ওটা বিষয় মাত্রা আর কিছু না আর কিছু না দেখছস নি না তো তুমি তো করে গেছে তার মানে কিতা বুঝা যায় তার মানে বুঝা যায় তাই তোর হৌরের কাছে তোর বদনাম গাইছে হ্যাঁ আম্মা তোমার ফুয়ার বউয়ে কিন্তু আমার সংসার ভাঙে লাইছে তোমার ফুরিয়ে আর সংসার করতাম কিতা খস বেটি আমার ফুরির সংসার ভাঙ্গেতে আমার ফুয়ার সংসার করতে পারবো হি হুন কিতা কই হি কে দেই পয়সা এই এই কি কি দৌড় দিল রে এই কি 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 এই বলে কি বলে দৌড় দিল কিটা মাত্রা দৌড় দিছে মানে কে দৌড় দিছে তা বাবা কে দৌড় দিছে বা কই কে দৌড় দিছে বলে কিটা হইছে আবার কইরে নেছিল এইখানে আমি আবার কইরে নেছিল এইখানে কিটা হইছে কি তুইছে তুই আল্লাহর মোবাইল বেটা কি করে গেল ইয়ালা পয়সা কিটা হইছে বেটা সিল্লাস খানে তাই করে যে মোবাইছি বেটে গু দৌড় বাড়ি গেছে বাড়ি আমি আইয়া গরু ঢুকতে ওই দূরে বাবা বেটাই তো কইতে আমার নিজের চোখে দেখছি নিজের চোখে দেখছি কিতা সর্বনাশ তো নিজের চোখে দেখছস বাবারে ইজ্জত দেখাই শেষ ইজ্জত শেষ হয়ে গেছে রে ফদুলার লগে মিশি গেছে গিয়া এলাকার মানুষের মুখটা খাইতা কিলা তুমি মাইকে যাও কি মাইকে যাও কি কইলি না দেখছি বেটা আমি তোরা ডরাই এখন তো মাতিছি না আম্মা তোমারও যেন কিতা কইতাম হি সময় কইতাম ভাই সাহেব কই দাও তুমি কইছো বেটা কি কইছিল বেটা কি কইছিল বেটা কি কইছিল বিশ্বাস করো আমি কিচ্ছু জানি কুরবানি দিনে মাস বেটা কি কইছিল কো বিশ্বাস কতদিন ধরে সম্পর্ক এই সম্পর্ক কি লইছে কয়দিন আইছে গেছে কো আমি কিচ্ছু জানি না রাই দিছি না ইয়া আল্লাহ দাঁত করে দিমু আম্মু আমার ইসলাম নিজের চোখে দেখছি আমার খাইতাই আমার জো করতাই
আর তোমার লাংরা দেহারাই তাই তোর মাঝে কুরবানি কুরবানি দিলাম কিন্তু কুরবানি আজকে কুরবানি দিলাম আমার নিজের চোখে দেখে লিছে কইলাম আমি কিচ্ছু জানি না দুনিয়াতে তোর বেলা কিতা কই স্বীকার করে না করে ও বেটি মাই হলো আমার ফোন নিজর চোখে দিছে দেখছে এখানে লুকা চুরি করে কোনো লাভ নাই গো স্বীকার করিলাম কি কই বিশ্বাস করো আমার ফাঁসা নি আর আমার তুমি সময় দাও আমি তোমার সত্যিটা পার হই জীব দেখবা ফাঁসা আরো সত্যি নি ফাঁসা নি হইছে আমারে তাই আরো সত্যি তো কর বলে আমি নিজে তো আরো সত্যি কর না সিলা কই লাভ নাই গরু লইয়া যাও গিয়া দুই একটা বিত্তি কুটা দিলাইও মানছেন ডাগুক ফলাই না মানছেন দেখাই দিব বিশ্বাস করো আমার নিজে তো করতে পারি না আমার নিজে কিতা কোন বাপজাদি হ্যাঁ কি সুন্দর আরামে বই দিছো তোমার কোন সময় কইতাম আমার কাপড় দইয়া দিতাই আর কোন সময় দইয়া দিতাই রোজ নুজার কি সুতফা আমি আজকে কাপড় পর দইতাম পারতাম না বাবা কালকে দেখো আমার বাইসে আমার কি মাইটা মারলো আমার রাস্তা শরীর বেদনা করে আমি যা দিয়া কাপড় খুঁজতাম এই শক্তিটা আমার তো নাই গো কামটা করছো কিতা হে কত বড় কাম করছো হে মায়ের তো খাইছো তোমার খাইছলত বালানি তোমার হে আমার ভাই বালা মানুষ গত্তিতে রানী তোমারে খালি মারছে উচিত তো আসলো তোমারে জানে মার আনিলে চুলো মুঠি দরিয়া করতে বাকরিয়া দোয়া বিশ্বাস করো ছোট আপা কালকে যে ঘটনা ঘটছে এই ঘটনার লোক আমি একটুকু জড়িত না এটা কোনটাও আমি জানি না বিশ্বাস করো আমি ইলা না ও শোনা মাই গো তোমার ঘরে বেটা ঢুকছে আমার বাইসা ভাই আতে নাতে দর্শন তারপরে উঠিয়া কইরা উঠিয়া তুমি কোনো কিছু জানো না সি 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 বেশ করো এটা যাও সাইন কেন মরিও না যাও কাপড় দইয়া দাও গিয়া আমার যাও সাইন ইকানো বইয়া কুকাইও না কাপড় দইয়া দাও আর আমার ঘর পরিষ্কার করো কইলাম তো গো বোন কোনো কামও আমি এখন আর করতাম পারতাম না যতদিন আমার আর ঠিক হইছে যে আর দিয়ে আমি কাম করতাম হওয়া তো তো সমস্যাতে আমি কিলা কাম করতাম তুমি কইছে কেন কি তুই যা তো টাটা ফুরছিনি কোনা তো হ্যাঁ দেখি হওয়া তো গোবন জিবে আস্তি সুটাবা ও সোনার মাই গো মাই একবার উনাইয়া ফরি যাইরা হ্যাঁ ইতা কত বেদনা না লইয়া আমরা জামার ঘরে সংসার করিয়া খাইরা যাও চুপ করে যা আমার কাপড় দিয়া দাও সুটাবা কোনো লাগানো সম্ভব না আমার হাতটা মনে ভাঙে গেছে গো বই আমি কিলা কাম করবো আমার জান চলেন না চুপ পারি বালা বালা আমার কাপড় দইয়া দিলাও নেলে কিন্তু ভালো হইতো না সম্ভব না সুটাবা সম্ভব না রাইবিনি সুটাবা বিশ্বাস করিলে রে তুমি তো আমি তোমার আই কি কইছে হ্যাঁ কি কইছে দেখছো না আম্মা তোমার বড় বড় কত বড় সাহস ইসারুই কাল লইছেন তেনা মানে মারতে করি ইয়া কি থাকো খাল লাগিনি অত বড় ঘটনা ঘটাইও তার বাদে পাওয়ার কমছে না আমার ফুরিরে চাইতে তুই মারতে বিশ্বাস করো আমি মারছি না তাই নগুলো তুই আমারে মার উঙ্গা বেঈমান নেই আমি কোন সময় লইলাম আমার মাত বাদ দে জানো তোমার আতো আমার ফুরিয়ে লইলো কিনা খান মারবার লাগি বিশ্বাস করো আম্মা তাইন তানো আতে ওখান লইছুই না আমারে মার আমার লগে নাটক যে করলো মেয়ে না আপনারে দিছুই না আমার তুই নিসা মাতিস না দিলাম দরিয়া কানারের মাঝে বেঈমানি তুমি কিলা করো বেঈমানি তাই মাতে না আমি বেঈমানি হতাম মানে আম্মা তোমার লগে ওই আমরা সব বেঈমান আর তুমি লাগি ইমানদার কিতা লাগি গো কিতা লাগি তাই তোরে মারতে আসিল আর কিতা গো আম্মা আমি খালি ভাবিরে আইয়া কইছিলাম ও ভাবি তোমার কাপড় চোপড় ধোয়া শেষ নি তাই নুটিয়া কই না আমি কিতা এই বাড়ির বান্দিনি হে সকলের কাপড় চোপড় আমি দইয়া দিতাম জাজিরি বাড়ি ঘর দুয়ারে যাও জাজিরি কাপড় চোপড় দো আমি দইতাম পারতাম না কিতা অত বড় কথা আমার ফুরির সংসার ভাঙ্গিয়া তোমার স্বাদ মিটছে না এখন আমার ফুরি ইনো টাকা তোমার কিতা বাড়াবা তো চাই দেননি আমার ফুরিয়ে বিশ্বাস করো আম্মা ছোট পাইনা রইলানি না গেলাই তাহলে আমার কোনো মাত নাই আম্মা বিশ্বাস করো আমি তান্তে কোনো ফরমাইশ কথা কইছি না কোনো কাম কাজ করতে কিলা বিশ্বাস করতাম আমি তো নিজের চোখে দেখলাম যারু তোমার আতো তা তুমি আমার ফুরিরে দুসলা কিতা লাগি এই ইনো মাতলে খামাইতো না আয় আজকে দেখমু তেরা মিয়া ই বেটির কিতা বিচার করো হয় বেটি থাকতো না আমরা থাকতাম আম্মা বিচার দেব কি কোন বিপদ আমি
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কিতা রে নুই সায়া খারাপ কিতা খবর কসাই খবর তো খুবই খারাপ। মানুষ যে অত বাদ হইতে পারে আমি কল্পনাও করতাম পারছি না। কিতা কিতা হিন্দু গিয়া কিতা এক যারা পরিবর্তন নাই ভাই সাহেব আগ থেকে আরো বাদ হইছে। আর এই ফুরি যদি তোমার ফ্যামিলিতে তোমার ফ্যামিলি ধ্বংস। 3 ফুয়ার বউ নাইনি এখানেও রাখতে পারতা না, 3 গুলো 3 খানো করে ফেলাই দিব। সর্বনাশ দেখ সাইন দিয়ে বাইরে মহা একটা মুশকিলের মাঝে আমি এই মহিলাটারে লইয়া আসলাম বুঝছো আমার সংসার 3 ফুয়ার সংসার 1 ফুয়া ফুরির জামাই আমার যে ফুয়া মাইজম ফুয়া ফুয়াটা তোমরা তো জানো কতদিন ধরে মিডিল ইস্ট ফুয়া তো নিজের চোখে এই বেটির কার্যকলাপ দেখেন না নিজের চোখে দেখেন না কইন না নি আপনি ও ভাই আমার ফুয়া তো আমার কথা বিশ্বাস করবো না তুই বুঝোস না ফুয়া তো আমার কথার উপরে রায় দিচ্ছি যে আব্বা আপনি যেটা বালা মনে করুন ওটা করুন তো বালা এই বেটির আর বাড়িতে না নটাও ভালো হইব। আমি চেষ্টা করছিলাম যে দেখি খাই খাইছত বদলাও ইয়ানি বুঝাই বাজাই ইয়ানি রাখতাম পারি কিছুতে বাদে চিন্তা করিয়া দেখলাম একটা আমার ব্রেইন ওয়াইড যে এই বেটিরে যদি আরো কয়েকদিন রাখি যে আমার 3 ফুয়ার সংসার নানি বাঙ্গিয়া 12 হলদে করবো। এর আগে তার 22 সংসার ভাঙ্গি আনলো। খার সংসার কইলে নুর ইসলাম খার সংসার ভাঙ্গি আনলো। ভাই সাহেব তোমার ফুয়ার বউয়ে তোমার পুত্রার বউর উপরে যে অত্যাচার করে ভাই, আর তোমার ফুয়ার বউ যে অভিনয় জানে রে ভাই, ইয়া মালিক আমি দেখিয়া তো অবাক। কিতা কইলি পুত্রার বউ কুতারে জ্বালাইয়া ফুরাইয়া আংরা করিলা নাইনি আংরা করিল্লার নি ভাই সাহেব, যে একটা অবস্থা দেখলাম আমি তো দেখি বেটির কোনো দোষ নাই, সব দোষ আপনার বিয়াইনর। আপনার বিয়াইনে ইয়া হাসামি স্যার যাচাই না করিয়া ফুয়ার বউরে এক জাতর কথাবার্তা কইলো ভাই, তা কইতাম আপনারে আমি। এই নুর ইসলাম একটা কথা আছে না নাকি বাপে বেটা গাছে গোটা মাইজি গাইয়ে গিয়ে ঠিক আছে ভাই, তো এখানে তুই বুঝছ না আমার বিয়াইন বাল্লা থাকলে তো আমার ফুয়ার বউ বাল্লা থাকতো। ঠিকও আছে, গাছপালা নাই গাছপালা নাই ফসল বালা কিনা আর ও যে কই দি পুত্রার বউর কথা বেটি একরকম কইতাম সহজ সরল মানুষ বুঝছো জাত বালা জাতর বালা নারীর ফয়দা এর লাগিয়ে এই সংসার ঠিক আছে আর নাই কোন দিনই তার নারীর জুতা ফিটা কইয়া গেল। ভাই সাহেব গরিবর ফুরি দিয়ে নির্যাতন সহ্য করিয়া থাকি যার, যদি বড় লোকর ফুরি হইতো ততদিন থাকলো না, কোন দিন গিয়া আনলো না ইকান ঠিক আছে রে ভাই, কইছত কথা সুন্দর কথা কইছ। যদিও গরিবর ফুরিয়ে থাকে, ফুরির বাপ খুব ভালো মানুষ, আমি তো বেচারারে চিনি। ফুরি ওখানেও চিন্তা করছে মা বাপে দুঃখ কষ্ট করি আমারে বিয়া শাদি দিছ, ওখান যদি সংসার চাই দিয়া যায় তে তো একটা দুর্বদনাম নাই নি, 1 নম্বর তো দুর্বদনাম, 2 নম্বর মা বাপে তো বিয়ার কান দিতই বুঝছো না। ওটা ওহলতা চিন্তা করিয়া ফুরি গোটা খামর খাইয়া ঠিকই গেছে সংসার। ইয়াল্লা ভাই সাহেব ওলা ফুয়ার বউ গুতা যদি আপনার হইতো তে আর ফুয়ার মা তো আসিল নাই নয়। ঠিক আছে রে বা নুর ইসলাম একটা কথা আছে, যার জোর যেখানো মিলছে ও তো আল্লাহরও হুকুম। ওলা 12 জন জালি বেটি 12 লঙ্কা খাওয়া বেটি আমার ফুয়ার গরু যাই বুঝছো তার। নুর ইসলাম মনে মনে একটা সিদ্ধান্ত নিসলাম যে নে বেটি তো বাক্কা দিন বেটির বাপ বাড়ি রই গেল দেখ মনে এখন ফুয়ারে বুঝাই বাজাই কই মনের বাপু বেটি গুতারে নাই আনিলা। জি না ই খাম বুলো করেন না জানো, ওখান বালা আসুন আর বালা থাকতো না, না ওখানে ইজ্জত আছে, ইজ্জত এবার লিলাম করে লিব ই যে বেটি ওখানে ও সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে ই মহিলারে আর ই করো জায়গা দেওয়া যাইতো আনা যাইতো বুঝছো। আচ্ছা ঠিক আছে তুই আমারে বাদ বাকি খবর দৈনিক খবর জানাইস নয়া কোনটা আমি তো আসি। আচ্ছা আসসালামু আলাইকুম। আই ওয়ালাইকুম আসসালাম। দেখো এটা কথা আছে কুত্তার লেঙ্গুর গিয়ে দি মাইঙ্গাই গিয়ে সূর্য সুঙ্গার ভিত্তি হারাইয়া তো তুমি 12 মাস বাদে বাকলেও ও আবার ফের সাত কুত্তে ধরছে বের হয়েছে কিতার লাগে বাপর বাড়ি অতদিন দেখ কইয়া যারা ভালো হইবে মায় শিক্ষা দিবে ও মায় আরো তেলেং শিক্ষা দিচ্ছে বেজাত না আর আনা যাইতো না তোর লগে মাত্রই ফোন মাত্রই এই এই কোথায়
কই যাস তুই কিতাবে তোর হুড়ে ফোন দিছুনি না তোর জামাই বেদিতে ফোন দিছুন না কেউ ফোন দিছেন না তো কেউ ফোন দিছে না তুমি কিতা লাগে জিরে আমার মান সম্মান জেত নাইনি এমনি দিলে মনে তোমারে পয়সা আমি কই যাই আমি কিন্তু আমি নিজেও জানি না কিতা কিতা মাতে কই যাই নিউজে জানে না তুই কিতালি পারলি কিতা কারণ কিতা কিতা ঘটনা করছে না কিছু তোমার বউর কারণে বউয়ে কিতা করছে তোমার বউ উঠিয়া কই নিগান্ন তাকড়ায় খাইরায় আমার জামাইয়ের ভাত নষ্ট করায় কোনো কাম কাজ তো করো না যাও জামাইয়ের বাড়ি যাও ওই কত ধরনের বেজ্জত করছেন তোমার বউ খালি মারার বাকি রইছিল পয়সা মাঝে বই আসলা আম্মাও আসলা কান্দা তো আসলা কিন্তু আম্মাই কিতা মাত্তা আমার আম্মাই তো তোমার বউরে ডরাইয়া কুন্ত মাতই না ও আচ্ছা আচ্ছা ও কোনি ঘটনা বাঘ নাই বন হিয়াল রাজা তাই রাজা বন্দি গেছো নাইনি পয়সা তুমি আর আমার রিকোয়েস্ট করবা না বাড়ি যাওয়ার লাগি আমি আর বাড়ি যাইতাম না ইটা বেচো তোমার যেতে আমার মরা বলা তুমি আজ থেকে মনে করবা তোমার বোন নাই তোমার বোন মরে গেছে তোরে দুই কথা কইছে তোর বাবি ফরার ফরগদি ফরার মানুষ বাইয়ে কিচ্ছু কইছে রে তোরে বাইয়ে কিচ্ছু কইছে নি কো তুমি তো কিচ্ছু কইছো না কিন্তু তোমার বউয়া কম কইলা নিয়ে নিজেও সংসার করতে পারছো না নিজের সংসার নষ্ট করে এখন আইসা আমার সংসার নষ্ট করতে আমি কি তোমার সংসার নষ্ট আয় দেখ বাইয়ে কিতা কিতা বিচার করি আয় তুই আস না আয় আরে বল কিতা আর কান দোষ করতে তুই দেখেছিস আমি কিতা করিবে সুগা হমেন না কত বড় ঘটনা ঘটাইছো এরপরে তোমার সুগা হমেন না মাত্র পড়ে গেছো নি কি করো মাত্র পড়ে গেছো তুমি কিটা হলাম আবার আপনি তুই কি গুলা গোস আমার বোন যে তুই বাতাই বিদা করে দিস কোন কারণে আসলে তুই বলছো মানি মারাই যায় আমি তো কোনটা বুঝলাম ওই বেদ অভিনয় আর করিস না কইলাম কি তো হইছে আপনার আপনি আপনাকে রাখছো পুরো রাতি লাগি রাখছো না লাগে কিতা লাগে আমি কিটা করছি তুমি কিছু জানো না না আমি তো দুয়া তুলসী পাতা তুমি কিটা করছো চুপ আমার বোন কিতা করছো তুমি তোমার বিয়ে হয়ে গেছে যে আমার বাড়ি যা তা তুমি কেন পড়ে রইছো কোনে ফেটে বাতি কেন পড়ে রইছো আমার কিতা সংশোধন না এই নানি সেই নানি ই কিতা তুমি কিতা মাত্র পড়ে গেছো নি এখন না বাত মারলে কিন্তু বুঝি ব্যাগি বাবা মানে সারা জীবন লাগে জানো কিচ্ছু আমি কইছি না বিশ্বাস করো কা তেমনি আমার ছোটপা এই মান চিন্তা হই দছো নি কাপড় বল রাস্তা থেকে আমার বোন আমি তো দিয়েছি ওর খান দিয়া ভালো লাগিছে না দেখলা আমি তো কিচ্ছু কইছি আবার অভিনয় করে কই না নিলা কিতা সেইটা তুমি তাতা সেইটা না কিতা দেই আবার সারা জীবন লই বাপর বাড়ি দেই সেইটা কোনটা সেইটা তুমি থাকতাম করিও তো আপনার সংসারও আছে কত অত্যাচার নির্যাতন সহ্য করিয়াও আমি কোনটা মাতি না আমি দোষ না করেও আমার উপর দোষ দেওয়া এটা কি তার লাগে আমি তো কোনটা বুঝলাম না ওরে বাপ রে বাপ এমন বাটে লিয়া দুলিয়া গলিজিরা এমন বাটে মাত্রায় তুমি কিচ্ছু জানো না বাজা মাছটা পর্যন্ত উল্টে খাইতে পারতে না ওলা তুমি রূপ ধারণ করছো নাই নি সে তোমার অত্যাচার নির্যাতন করে সে প্রমাণ দাও কিতা প্রমাণ দিতাম এই সংসার ও কিতা আমার না হয় সকল তো আপনি দেখা দেখেও তো আপনি না দেখার পান করে বইতাম আপনি কোনো কিছু কইন না আপনি যদি একটু মাথা খেয়ে আমার পিনা অত্যাচার করার সাহস পাই গেলাম আপনি কিতা বুঝিতেছেন আপনি আমার মা আমার বোন এরা তোমার দাদা যন্ত্রণা করতে ছি 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 তোর বেইমান তুই অসম্ভব বেইমান শুনো যদি আমার গড় করতে হয় আমার বোনকে একটু শক্ত হইবে না যেটা ইচ্ছা তাই ওটা করবো তোমার কিতা বাদ দেয় কিনে খাইয়া বলে খাই বাদ দেন না ফিল্ম বাদ দেন না কইবার দেন না খবরদার হইলাম যেদিন ইচ্ছা ওদিন যাইব আমার বোন কোন টু শব্দ যদি শুনি তে ওদিনও যাবে কি তুমি কইলাম সাফ কথা আমার আবার চোখে চোখে চাই নেবে বিয়া তো কত বড় ক্রিমিনাল চিন্তা হয়ে দেখো আমি ভাই বিচার করলাম তো বিচারে কেন ভাই হক বিচার নাই সমস্যা হইতো না বাইরে তো দিন বাসায় থাকবো ওখান যদি আমার বোন যাইব তাই যাইব ভাই তুমি যাবে আর বাজার নিয়ে রাখিও বুঝছো আর কিছু কইলাম না কোন সময় আইসি বাত দিস না এই তুমি তাই বাদ দিছিস নি সবর খানি শেষ তাই বেশিলি শালা হ্যাঁ আর ও খানি দিচ্ছে মনে হয় তোমার বাবা ইচ্ছে বেশি খাই যায়
বেশি হয়ে যায় গাই গতরে একটু বেশি আমি বেশি এটা তো খাইবো পাচ্ছি না। এই মিছা হচ্ছে যা মিছা হচ্ছে তো বিলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইয়া পালা আছেন বিয়াই কিতা খবর শরীর খান ভালো আছে আলহামদুলিল্লাহ চলেন আপনার খান খান চলে আলহামদুলিল্লাহ ইয়া ভাই আপনার মাত আমি আপনার আপরকে মাত জেলা সুনাম করলাম রে বাবা না কইয়া বস্তু লাইতাম পারতাম না কইয়া বুঝাইতাম পারতাম আচ্ছা যাই হোক বিয়াই চাপ ইয় কিতাতে ফুডি যে বিয়া দিছো ঘুরাই ফিরে এত দুজনও বিয়াই তুমি ফুডি বিয়া দিছো আর আমি ফুয়া বিয়া করাইছি জি ফুডির খবর আন্তর কিতা ফুডি পালা আস্তা আসই ফুড়ি তো বালা আছে তো ভাই এখন ফুড়ি বিয়া দিছি ঠিক আছে তাহলে ফুড়ি তো বেশি শান্তি নাই ও বিয়াই মাত কথায় লাগে আপনার মাথা ঠিক নাই একবার কয়রা ফুডি বালা আছে আর একবার কয়রা ফুডি সুখে নাই শান্তিতে নাই কষ্টর মাঝে আছে সমস্যার কথা কিতা কইতাম ভাই ফুড়ি সাহ সম্পদ দেখিয়া বিয়া দিছি ফুড়িগু মনে হয় এখন শান্তি নাই শান্তি থাকবো কি লেখান পাই হোক আছে যে পরিবারও যে সংসারও ননদ শাশুড়ির অল টাইম চক্রান্ত চলে অল টাইম যে ননদ শাশুড়ির চক্রান্ত চালায় যে সংসারও ই সংসারও ফুরি বাতিজি সুখে শান্তিতে থাকতো কিলা এর লাগি একটা কথা আছে জেনে ফুরি বাতিজি বোন বাগনি বিয়া শাদি দিতে হইলে খালি সায় সম্পদ দেখিয়া টেকা দেখিয়া বিয়া দিতাই না ই কিতা কোন ভাই মানুষ দেখিয়া তার খায় খাইছত কিলা মানুষ দেখিয়া বিয়া শাদি দিতাই বুঝছেন কিছু মানুষ রূপে ও মানুষ সকল আসুন না ও মানুষও সংসারও দুদিন তুমি টেকা দেখিয়া বিয়া দিলাও কে তো হইতো নাই বাইও যে তুমি হই যায় ফুরি মনে হয় শান্তিতে নাই বা ফুরি মনে হয় শান্তি নাই মনে হয় নাই এবারে 100% শিওর তোমার ফুরি খুব অশান্তির মাঝে আছে একটু খোঁজ খবর লো ফুরি গুথা রান্নাইলে নানি আস্তা কোনদিন ফুরি কুয়াইলি ভাই ফুরি এইটা জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পাইলে কোনদিন হার্ট অ্যাটাক করে মারা যাইব ফুরি ই কিতা হো ভাই আমার ফুড়িয়ে তো জ্বালা যন্ত্রণার কথা তো আমারে কয় না কয় না রে বাবাই ফুরিয়ে কয় না তোমার দুঃখ কষ্টরে চিন্তা করিয়া ওখান চিন্তা করছে ফুরি হয়তো যে আমার বাপে দুঃখ কষ্ট করিয়া লান্তি করিয়া আমার বিয়া শাদি দিছ এখন আমি সুখে নাই আমার বাপে যদি শুনুই না আমার বাপে একটা টেনশন করবা ও নিজরে টেনশন মুক্ত রাখতে করি না বাপে টেনশন মুক্ত রাখতে করি ফুরি এইখান হয় না তবে ভাই তোমার ফুরি গুতা নানি খুব একটা চাপর মাঝে আছে খুব একটা টর্চারিং গরুফরে আছে রে বাবাই ই কিতা হো ভাই আমার ফুড়িরে তারা টর্চারিং করে বাইরে আমি কিতা কইতাম রে বাবাই ফুরিটার উপরে আমার কাছে লাগে 24 ঘন্টাও মানসিক শারীরিক দিওটা টর্চারিং ফুরির উপরে চলে বুঝছো একটু খোঁজ খবর লো রে ভাই বুঝছো যাওনি ফুরির বাড়ির যাওনি ফুরিরে দেখা যাই তো ভাই মাঝে মাঝে যাই গেলে তো আপনার আমার বিয়াইন মানুষ সুবিধা নাই খুব মানে খোড়া খোড়া মাথে কপাল কুচ কই দিয়া জি জি খুব মানে হিংসামূলক কথাবার্তা হয় ভাই যে সাতাও বিয়াইনে কপাল কুচ কই দিয়া চাও কান নাইলে হিংসামূলক কথা মাথো কান নাইলে কুচা দুই চাইটা হইয়া মারি দোক আলোর ভাজ হইন বুঝছো নাই এর বাদে ফুরি বিয়া শাদি দিলাইছো ফুরি বিয়া দিলাইলে কন্যার বাপর মাথা একটু তলে দিয়ে দিয়া যাওয়া লাগে কেন জানো না মাথা তলে দিয়ে দিয়া হইলেও একটু যাওয়া আশা করি গেলে আইলে না মনে করবো যে এইগুলো তো একবারে গাঙ্গ ফালাই দিছে না বাসাইয়া দিলাইছে না এগুলো তো পরিবার প্রিয়জন আছে জি জি ওই তো জ্বালা যন্ত্রণা যদি দিত আসো 10 বার দিব 5 বার বুঝছো ফুরি গোটা জান খান একটু বাঁচব এর লাগে আমি কইম একটু খোঁজ খবর লইব ফুরির বাড়িতে একটু যাওয়া আশা করি আচ্ছা বিয়াই ওখন ফুড়ি কেন মনে হয় একবার ফুড়ি আনি লিতাম এখান থাকি মনে হলাও হয় এই সিদ্ধান্ত যাই না জানো আই ফুরি আনি দিতা ফুরি বিয়া দিলাইছো দুঃখে ও কষ্টে ফুরে তো সংসার করতে হইব একটা কথা আছে না যে যেন আড়াইছি কোনো তুকানি লাগে এখন আপনি যদি অন্য আড়াইয়া কোনো গিয়া তুকানি খামিয়াই ফুরিয়ে গড় সংসার করে করতে দুঃখা তবে আপনি মাঝে মধ্যে একটু খোঁজ খবর লইবা যাইবা আইবা গেলে আইলে তেও ফুরি গোটার মনে একটু সাহস পাই বুঝছেন
ফুরিয়ে মনে একটু সাহস পাই ওখানেও আমি বুঝাইতাম চাই ওই দেখো আমি করছি এক ভুল আমার বুয়ারে আচ্ছা দুনিয়ায় তো ইয়া কন্যা ফাইছিলাম না অনেক জায়গা পাইছিলাম আমার বুয়ারে বিয়া করে ওলা একটা মুশকিল ওলা জল্লা দোলা ফিয়েছু ওলা 12 লঙ্কা খাওয়া বেটি বুঝছো নি তৈছি আমি হনো তৈছি কইছি মাই তাকো তুমি যদি বালা হইতা ভাড়া করতে আমার ফুয়াই নিত বুঝছো আচ্ছা ঠিক আছে বিয়াই বালা তাকো কা ফুরির খোঁজখবরটা লই যাবে না এখন কুচো খবর লইমু যাইতা যা যাও কা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম আমি রাখছি বট মান জিনা যাও কা কিতা গমাই হে তুমি ন কইলা তুমি জেলাখান কইছো ইলাখান যদি তোমার ফুয়ার বউরে আমি অত্যাচার নির্যাতন করি দিলে তোমার ফুয়ার বউ সংসার ফালায় তুই যাবি বলি ই মাইরে নইরকম মাইকিতা বেহার খাল লাগাইছে অত অত্যাচার করি অত নির্যাতন করি কিন্তু যাইতো করি তো কয় না বেহায়া খাল লাগাইছে গোমাই এখন আমি সংসার করতাম পারানো তাই সংসার করতো নি ই কিতা খোঁজ বেটি তুই যদি তোর জামাইয়ের বাড়ি গিয়ে সংসার করতে পারস না তাই মাইলে নড়িরে কিতা আমার ফুয়ার সংসার করতে দিলেই মনি দেখস না অত্যাচারের মাত্রা কিলা বাড়াই ইলা অত্যাচার করিয়া কোনো লাভ নাই ইগু কুটি কাড়িয়া বইছে বুঝছো নি সংসারের মাঝে ইগু হিজাত বেটি না যে সংসার ফালায় তুই যাইতো কি কিতা মাতস বেটি আর যদি যায় না তে কিতা কোনো জানোস না ডাইরেক্ট মারি দিম মাডা ইয়া ডাকাতি ইয়া দেখা দেখি তো যেখান নিমটো সখান ডাইরেক্ট মারি দিম ওই মারি দাও তাই যে আমার চোখের সামনে সংসার করে আমার দেখতে ভালো লাগে না আমারও লাগে না কিতা লাগে না কিতা ভাল লাগে না কিতা মাত্র কিতা মারতাম ও বেটা তুই একটা জিনিস আমার পছন্দ তুই পুরুষ নি না পুরুষ নামে কলঙ্ক খেলে গো এই কথাটা কিলা হইলা তুমি কিতা হলো আমি হইতো না কিতা করতাম তুই তোর নিজের চোখের সামনে দেখলে হ্যাঁ তোর বউর ঘরটা কি বেটা মানুষ হয়ে গেল এরপরে তুই বেটির লিয়ে সংসার করে আমি তোর আর কিতা হইতাম খসাই আল্লাহ মারছি না মারতে কম মারলাম কিতা মারছস 2-3টা থাবা তুবা মারছস আর তো একটা মুসা মারছস আর একটু খসকিছে ও শেষ ও মার আর আমি অত হাট কিলো হইতাম আমারে কইলো তো অন্তত একটু সময় দুক আমি প্রমাণ দিলাম আমি পারলা না খারাপ ও বুঝছি তুমি দাদারও লাদা ফরাইব বুঝছেন ও তা করিয়া সময় পাস করে সংসারটাই ঠিকও করে বুঝছেন বাইলে মাছন দিনি কি করতে পাইছো আম্মা ঠিক কথা কইছো তোমার তো একটুকু গিন ফিতো নাই কইছো না তোমার জায়গা যদি অন্য বেটা হইতো না হোক দিনও চুলের মুঠি ধরিয়া করতে লাত মারি বাউরিয়া দিল না ও শুনছ মাতন মন এই কিতা তাই কিতা মাত্র তুই আমি তা তোমরা ব্রেন লিয়া চলতাবি আস্তা বাহরিয়ে লিতাম আর আসর মানছি কিতা ভাববো শুনে একটা মানছ নাইনি তুই তো কিতা মারছস আমি কোনটা বুঝলাম না তুই এক কাম কর তুই যদি বিচার করতে পারস না তে আমার দায়িত্ব দে আমি ফাইনছি তোর মানুষ দুইজন বার করি দোলা করি আমি ও বিচার ওখান করাই এই বেটিরা তো যে রান্দা খাইলাম আমার গিনফিট করে দেয় মাঝে মুখের মধ্যে বললেন তুমি এটা কিতা কিতা মাথা কিতা মাত্রা তুমি শুনে কিতা বলছ তুমি কিতা মানে শান্তিতে তা পারতে না রাস্তাঘাটে কিতা সুন্দর করে পারতো না ফাইতে তো মানুষ তুমি কইতা আর সারা এলাকার মানুষ জানতো আমি এখন তোর শান্তি দিলাম না আচ্ছা রে বাবা তুমি তোমার বউলের সংসার করো আমি আর তোমার মাথা মারতাম না ওর আমার কত হইলো কি আমার ফুড়ি যে ওর বাড়ি থেকে আইলো হ্যাঁ তাই জামাইও দেশ নাই কেন কি দই দোকান কিতা করতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পুত্র বেটা ভালো আছো নি বাবা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জিও বাবা জি ভালো আছে আলহামদুলিল্লাহ চালু একবার চিন্তা করি আপনারা বাড়ি যাইতাম আর আমার মনে যায় আমার বই নিকানো নাই আর কোন মুখেও বা যেতাম বুঝছেন নি যাইতা বাড়ি যাইতা না এখানে বাবাজি কোক আছে আপনার বোন কেন নাইতে লেগে আপনি যাইতে পারেন না না এই তো যেতাম পারি অবশ্যই তাহলে সাহেব কোনো দরকার আমি কইতাম সেইরাম সপ্তাহ পরে দেখো কা আমার বোন যে দোষ করছে মনোরকা আর যতটুকু তার শাস্তি পাওয়ার বা হিসাবে আমি তাইতে একটা শাস্তি দিছি মনোরকা বুঝছেন নি আর সপ্তাহ পরে দেখো একটা বিয়া হয়ে গেছে আর এখানো তাই জামাইও বিদেশ আর আপনিও ওইখানো সপ্তাহ পরে হইল গিয়া তাহলে সব তাই তো বাক্কা কতদিন ধরি আমরা বাড়ি বুঝছেন তো মনে করোকা আসুন না এলাকার মানুষ বিভিন্ন জনে বিভিন্ন মাত মাতে জল্পনা কল্পনা করে তো এটা তো বুঝি আমরা তো বললাম যদি আপনি
মনে কোনটা না নিয়ে আমরা বাড়ির জানি একটু আলোচনা করলাম মনে আর কি বুঝছেন নি ও বাবা আলোচনা আর কিতা করতাম রে ও বাবা খোঁচাই ও যে একটা কথা কইলে বাবা তোমার পাড়া প্রতিবেশী সমালোচনা করে সমালোচনা খালি তোমার পাড়া প্রতিবেশী নাই রে ও বাবা আমারই কেন মানুষে করে আমারে ওলাও মানুষে প্রশ্ন করে যে তোমার 2 নম্বর ফুয়ার বউ কুয়ায় কতদিন ধরে বাপর বাড়ি কিতাল লাগে তোর আমি তো আর পারি না মানুষের প্রশ্নের উত্তর দিতাম যে বেটি অত জঞ্জালি অত বেজাল ইখান তোর আমি কইতে পারি না রে বাবা মানুষ তালুসা সবটা তো আপনি বুঝরা আর সবটা করে আমার বোন আর মানুষের তো ভুল আমরা সাধারণত করি তাই ভুলটা একটু বেশি বাবা বুঝছেন নি বাবা বাবা যে আমি সব বুঝলাম আমি যে বেটিরে হিকানো রাখছি তো বেটিরে একটু শুধরাই তো করি বেটি বুঝলাম কেন বুঝছি ওখানে রে মেইন বিষয় তালুসা মন্থর কাছে যদি একটু দয়া ভাবিয়ে যাইন কি আমরা কেন তে আর একটা সুন্দর সমাধান হয়ে যায় আপনারও ইজ্জত পাচ্ছে আমরার ইজ্জত পাচ্ছে বুঝছেন বাবা জি ইল্লা আমার এত তোটা সুপারিশ করা লাগতো না রে পুত্রে আমার উপরে তোমার একটা হক দাবি আছে একটা বল আছে অবশ্যই আছে বল করে কইতে পারো জয় আচ্ছা ঠিক আছে ইলাস তালো হিসাবে সুপারিশ করে তালো হিসাবে 100 কর আচ্ছা 100 কর তালো হিসাব যাইব আপনার আম্মার কই জানো যে তালো হিসাবে 100 আচ্ছা আসসালামু ওয়াল দেখো সাইন গো শোনা হুটকিও কোন রইতো দিও শান্তি পাইয়ে নাস্তা এই খানিত বুইয়াও যদি এতটা শান্তি পাই খালি বাপ রে বাপ খানিত বুইয়াও শান্তি নাই মাইক গো মাই ইনতাকে যদি একটা হুটকি কোনো কিছু নেই গি আমার হরি আমার আস্থা রাখতা না জানে মারি লিবা কিতা গো হ্যাঁ খাওয়ার কি তার জায়গা নাইনি ইনো খাইয়া কিতা বুঝাইতে চাইরা হোসেন আমারে আম্মা কিতা বুঝাইতাম আবার আমি খাইলাম হুটকি রইতো দিছি গো যদি বিলাই একটা নেগি জানে আমার লিবাই না তুমি আমার ও হইনো খাইলামও আবার দেখিলাম আচ্ছা যাও খাইবা নে আমিও কাছেন তো ফানে দিতাম একবারটি ফানে নি আমার দেবন তো ফুলট খাইয়া যাই আম্মা খুব বেশি পেটে ভুক লাগছে ও সোনার মাই গো জান জার কিনি বারইয়া মরে যাবাই যখন না খাইলে যাও খাইয়া নাকি যাও দেখো ফানে এক ফুটা আনতে কত সময় লাগে ও ভাই দেও ইয়া জাত বড় হারাও যা যা সেটা যে খাইতা শান্তিতে ইয়া মাবুদ ইনটা বিচার কোনা না তোমার আবার কি তো হইছে কি তো হইছে ইনটা বিচার আছে নি তোমার আমি কোন সময় নাস্তা করতাম হে যাতে দিলে এক ফুলের দিলে আমি কোন সময় নাস্তা করতাম হ্যাঁ আমি এখনো খাইছিও না আমি খালি ইসলাম খাই তা আমি কি করতাম তোমার কাছে হাত লাগিয়ে দিব আমি কি তা যাইতাম না দোকান করে বাড়ি যাইতাম না নি তুমি তো আর লেটে যাও তো দেখো আমি খামু শেষ করে এই এলাকে তোমার হাত দিলে যায় ইনটা বিচার আছে তোমার একটু ইনটা বিচার উন্নসিব রাখিও বিবেকই নইও না এমন যে ঘটনা ঘটাইছে তোমার যে করো রাশি ওখানে শক্তি আদায় করো আচ্ছা হইছে মাথা ঠান্ডা করে আমি নাস্তা আনতাম দেখা লাগি ভালো লাগে আগে না না তোমার হেজাতে পারো আগে না না ওখান তুমি আনবা আমি রেডি করবা খাইমু আমি এরপরে যাইমু এগুলো খাইলে কি তুইব বুঝলাম না পানি আনো আমালার হাড়িতে লাগে নে ভারী গেছে একবারে আমি তুই স্যার এগুন তো খাইতে কেন বেটে দুটা খানি খাওয়া গুনতে খাইতে কিতা আম্মা লাগে আমি খাইছি না এখনো চুপ খাইছি না গো তাই খাইছি আমি খাইছি তাই খাইছে এগুন তো খাইতে আরতে নাই কোন সময় ধরে মাছে বেন আল্লাহ কিতা হর গো জুটা উঠে গেছে এগুলো তো তাই খাইছে না গো খালি চামচ লইছে আমি খাইতাম আর কেন চামচ ওগুন তাই বেটে খাইতে হইব তুমি খানে খাইতা বেটে খাইতে
তুই আশ্চর্য মত কিতাতে কিতা পাইছেন তো লাগান করো বেটি খাইছো ফানি আনো বাদো একটা মাত বুঝস না রে বা তুই এগুন বেটিয়ে খাইতো তোর তুমি খাও গো কি তৈলে বাবে খানে দি জান না আম্মা কিতা কইরা লও গুন লইয়া চপ্পারি খাও সুরফা আমি আর খাইতাম না আমার পেটে ভুক নাই খানে খাইতা না হে আমার পয়সাবের আগে তোমার হেজার দিলাইতে আছে এখন খাওয়া লাগবে এখন খাও খানে বেটি তুমি আনলা খাইতা এখন খাইতা না খানে তুমি খাওয়াও লাগবে লামা বুদি একটা মানুষ আনছে বালা খাইবার লাগে অন খাইতো নাই অত হেদেই বাদ দরকার কিতা পেটে লাগলে এমনি খাইবো না আর বুঝলাম না তুমি মুখ বুতা করে রাখিলা কিতা লাগি তোমার কেউ মারছে ফিক্স নি কেউ ইয়া আল্লাহ আমি কইলাম নি আর আমি তোমার কি কইছি তুমি মুখিলা মানে রাখছো রে মাতাম না করি উড়া উড়ি বাজাও। দিই যাই উপরে বা বেটি এখন আনছে বেটি খাওয়া লাগবে দেখি চা আমি খাইতাম না আমি খাইতাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কিতা বিয়া বুকা বুকা না, না, বাবা। না বুকা 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 বাবা বোকা বইতাম বোকা দিয়াই নিজর ফুতে নাও বাই কইজা দরার ফরার ফুতে নাও বাই তেল তেলি করে একটা কথা আছে বুঝি ফরার ফুরি মরে যাব সুবিধা না কিন্তু নিজর ফুয়া যদি মরে তো কিন্তু বিরাট সমস্যা তালু সাহেব কিতা কইতা সেটা বুঝছি না তোরা বুঝে মত বোকা বোকা নালে বাবা। গোরা কা বাবাজি বইতাম না গরো যাইতাম না আইসা বড় শখ করিয়া বড় আশা করিয়া যে আমার ফুকার বউ তারে নিমু হাসি খুশি ভাবে বই মু খাই মু গসব করমু বিয়াইনর লোকে ডগ না আচ্ছা নৌকা আইয়া অল্প সময় না বাবা Yes. সিদ্ধান্ত বদলাই লিছি আর নিতাম না আইয়া অল্প সময় আমি যেটা কাহিনী দেখলাম আর নোয়ার আমার কোনো ইচ্ছা নাই রে বাবা কিতা কিতা দেখলাম কাহিনী ও বাবা এই খানি তোমার বউয়ে যদি খাই তুমি তোমার বউ মরি যাবা আর তুমি খাইলে তুমিও মরি যাবা তোমার মায়ে চাইয়া তুমি বাঁচতায় আর তোমার বউ মরি যেতা বুঝছো আমরা তো ডেইলি খিচুড়ি খাই এটাই বাবা এই কিছুদের বেশ কম আছে এই কিছুরি তোমার বউরে খাওয়াইয়া মারার লাগে তোমার মা আর তোমার বই বিষ মিশাইছুন বিষ বুঝাইতাম পারছি মাইজি তাহলে সবে নিজের সুখে কিতা দেখলা হারনেও কিতা শুনলা হাসানি গো ওটার মাঝে বিষ মিশাইছুন তোমার মা তোমার বউ যাতে খাইয়া মরি যায়। মা তো না নে গো ও মিশাইছি বলা কত মিশাইছি আমার ফুরিয়ে তাই কারণে সংসার করতে পারছে না তাই কারণে আমার ফুরির সংসার ভাঙছে তাই যে অত জ্বালা যন্ত্রণা অত্যাচার করছে কিন্তু তাই বাড়িতেই বাড়িয়ে গেছে না তো তাই পাশিয়া কি তাহতো তাই মরক আমার ফুরি যখন সংসার করতে পারছে না তাইও সংসার করতে পারতো না ও কি জাত মাত কি জাত মাত আপনি মাতলা হোক আছে আর বেটার ফুরি নম্র ভদ্র ফুরি বালা মানুষের গরিবর ফুরি এর লাগে আপনি আপনার ফুরি অত জ্বালা যন্ত্রণা অত্যাচার নির্যাতন করছে এরপরেও আপনার সংসার চাইয়া গেছে খামর খাইয়া টিকিয়া আছে আর এই ফুরিটা খেনে মরিস আর এই ফুরিটারে খেনে আপনি দুষার কিতা এমন করছে ফুরিটাই কেন আমার ফুরিরে যেদিন আপনি দিয়া গেছলা এদিন আপনার পিছ হইয়া তাই গেটর পাড়া গাছের লাগে খানা খানি করছে না আমার ফুরি বদনাম গাইছে না আপনার কাছে বদনাম গাইছে আপনারা খে হইল আপনারা বদনাম গাইছে তো কেন গেছলো তাই আমরা বুঝি নানি আমরা সবটাও বুঝি মাইজি আস্তে আস্তে মতো আস্তে আস্তে মতো কিতা বেটা তুই দেখে বারে কুদায় মাত্রে বিয়ান সাহেব আমার কথা খান না জানিয়া না বুঝিয়া না শুনিয়া কেউরে খানা খানা দোষার করবা না ও যে আপনি আপনার বৌমার কথা কইরা পেটিয়ে আপনার ফুরির বিরুদ্ধে মারছেন আমার ইকান্ত আপনি নিশ্চিত ওই লাকিলা আপনার বৌমায় গিয়ে আপনার ফুরির পক্ষে মারছেন আপনার ফুরির লাগে আমার কাছে সুপারিশ করছে আমারে ও কথা কইছুন বেটিয়ে যে তালইসা আমার ননন্দর বয়স কর সংসার একটু আতাল জাতাল কর তালইসা দয়া করি আপনার আল্লাহর দোয়াই ইলাখান তৈয়া যাইবা নৌকা গিয়ে সংসার করলে এমনও আস্তে আস্তে ঠিক হইবা ও ধরনের সুপারিশ করছুন আপনার বউ আপনার ফুরিয়ে নোয়ার লাগে আর আপনি কইরা আপনার ফুয়ার বউয়ে আপনার ফুরির বিরোধিতা করছেন আপনার ফুরির বিরোধিতা করা লাগেনি আপনার ফুরির খবর মনে করেন আমি জানি না আপনারা পিছনে তো আমার অল টাইম আমার গুইয়া লাগাই আছে এই গুইয়াই আমার খবর হয় নানি আপনারা কোন সময় কিতা করেন না করেন কোন সময় আপনার ফুয়ার বউরি আপনারা অত্যাচার নির্যাতন করেন আর হয়তো আমার গুইয়া হইতো কিনা আমি নিজের চৌকে ইয়া দোকান দেখলাম রে বাবা কিতা ঘুমাইছে সেদিন কোন নাটকটা তো খুব সুন্দর করে সাজাইলে আমার বউর চরিত্র কলঙ্কর দাগ দিলাই আমি হদিনও বিশ্বাস করছি না আবার একটা মানুষ যখন আমার চোখের সামনে দিয়া গেল বিশ্বাস তো না করিও পারলাম না হাত যেসে তা করুক আমি মনে মনে আমি ভাবছিলাম অন্তত কে আমার বউ এই ধরনের কাজ করতো না কিতা গো আসল ঘটনা খুলিয়া হলে বাড়িত করবো লইব কইলাম
তোমার মার মুক্তনে আসল কথা তুমি ফাইটাই নাই। আসল ঘটনা আমি কইলাম রে বাবা। তোমার বাড়িতে আমার অল টাইম গুইয়া লাগাইলে আছে, আমার গুইয়ায় আমার দিছে। তোমার রুমো যে পুরুষ ঢুকছিল, এই পুরুষে তোমার মায় আর তোমার বই নিয়ে হায়ার হইয়া আইছো। এই সময় তুমি বাড়িতে আসলাই, আর তোমার বউ আসলা গুমো থাকা অবস্থায় তার গুম হইয়া পড়ছে। আর তুমি আওয়া বাদে ও পুরুষ পার হইয়া গেছে। ও হইল রে বাবা ঘটনা। কি থাকো কত সুন্দর করে নাটক সাজাইলাই, কত সুন্দর করে নাটক সাজাইলাই গো। কোন কারণে গো? নিজরে খুব চালাক মনে করবেন। খুব বেশি চালাক মনে করছো নিজরে। ফুয়ার সংসার ভাঙরায় তুমি অতটা দিন ধরে একটা মানুষের উপরে টর্চার করা তোর মা বুড়ির কারণে। পুত্রা বেটা, আর তোমার তালুকে থাকা সম্ভব হবে না, জানিয়ে রাখি। আগ্নেপসি তোমারে তালু হিসাবে নিবা কি নিতা না একটু তাম ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার বাড়ির তোমার যা কইতো না জানিয়ে রাখি। তোমার তার লোকে আমি থাকতাম না, জানিয়ে রাখি। অপু আমার ভুল হয়ে গেছে কি রে বা, আমি মনে করছি আমার বৌমা মনে করে আমার পুলিশ সংসার ভাঙতই, আর আমি ও ভুল বুঝিয়া দিদর বসে এটা করছি রে ভূত। ও মাইলে নৌরি আমার কইছে ওটা করছে তাই কথা শুনেও না আমি সবটা করতে যাবো, আমার কোনো দোষ নেই। এখন আমার সব দোষ নেয়নি, তখন তুমিও তো আমার তাল দিছো। মাতিস না ও পাইছা, আমারও কোনো দোষ নাই পাইছা, আম্মাও তো করছে। না না, তোমরা দোষী নাই তো, তোমরা মা বুড়ি দোষী নাই, দোষী তো এলাম কি আমি। তোমরা কথা শুনিয়া যাচাই বাছাই না করিয়া একটা মানুষের কতটা দিন ধরে চর্চা করো, মানুষের নির্যাতন করো, কত বালা তোমরা। পুত্রা বেটা, এখন তো আপনি বুঝতে পারছেন ননদ শাশুড়ির চক্রান্ত। এর যারা বুঝি শুনেছিল বাবাজি, আপনি আমার সুপারিশ করছিল আপনারা বাড়িতে আইতাম, আপনার বন্ধু নিতাম। আপনার কথার আমি সম্মান করতে গিয়ে বাবা আপনার বাড়িতে আইছি। আচ্ছা ও আওয়া পর্যন্ত বুঝা মাত্র ওই নেওয়া নানি বাবা আমার পক্ষে সম্ভব নয় বাবা। আসসালামু আলাইকুম। তামিশা গো একটা বালা মানুষের সংসার ভাঙাইয়া তিলকে তাল বানাইয়া চরিত্র কলঙ্ক দিয়া লেখিয়া সুখী হইছনি। আল্লাহ খামাল্লাহ করছেন, খুশি নি বোন? মাই হরিয়াম